شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা শুরু করছি আমাদের প্রিয় অনুষ্ঠান মাহে রমজান পবিত্র কোরআনের নির্যাস। এই পর্বে আমরা আলোচনা করব দশম পারা থেকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আ'রাফে গনিমত নিয়ে আলোচনা করেছেন। এই পারাতে শুরুতেই ওয়া'লামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসা, এই আয়াত দিয়ে শুরু করছেন এবং বলছেন যে গনিমতের 5টি ভাগ করে পঞ্চমাংশ রাসূল এবং আল্লাহ এবং তার রাসূলের জন্য নির্ধারণ করা হবে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন যে গনিমতের মাল কিভাবে বন্টন করা হবে। এর পরবর্তীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন বদর যুদ্ধের অবশিষ্ট ঘটনা, যেটা বদর যুদ্ধ আসলে মুসলমানদের জন্য একটা টার্নিং পয়েন্ট। এই পয়েন্টটা বারবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় আলোচনা করে মুসলমানদেরকে তাদের উপর যেভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেছিলেন, এই অনুগ্রহটা বারবার স্মরণ করিয়ে দিতেন এবং স্মরণ করিয়ে দিয়ে এর মাধ্যমে তাদের ঈমানকে উজ্জীবিত করতেন এবং বুঝাতে চাইতেন যে তোমরা এত কম সংখ্যক হওয়ার পরেও এত সুসজ্জিত একটা দলের বিপক্ষে কিভাবে জয় পেয়েছিলে, শুধুমাত্র তোমাদের ঈমানের জোরের কারণে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মাধ্যমে। এর পরবর্তীতে সাহায্য লাভের মূল নীতি সম্পর্কে আলোচনা করছেন। বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বলছেন সাহায্য লাভের মূলনীতি হলো 6টি। কি? যুদ্ধক্ষেত্রে যখন শত্রুপক্ষের সম্মুখীন হবে অবশ্যই দৃঢ়তা দেখাতে হবে, এটা হলো প্রথম মূলনীতি। দ্বিতীয়, আল্লাহ পাকের বেশি বেশি জিকির করতে হবে। এজন্য আমরা দেখেছি সূরাতুল বাকারাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই আয়াতের পরে আল্লাহ বলতেছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন বান্দার মন নরম হয়ে যায় তখন আল্লাহর কাছে যখন সে চায়, আল্লাহ তখন তা না দিয়ে পারেন না এবং তিনি তা শিখিয়ে দিচ্ছেন বান্দাকে যে তোমার মন যখন নরম হবে তুমি তখন তোমার রবের কাছে চাও। এই পরবর্তীতে আল্লাহ পাক আলোচনা করছেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য। তাহলে দ্বিতীয় মূলনীতি আমরা কি পেলাম, যে যুদ্ধক্ষেত্রে গেলেও আল্লাহর জিকিরের থেকে দূরে সরা যাবে না। এজন্য আমরা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবি এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা সহজ আমল বলেন যেটার মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে লিসানাকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাকে আল্লাহর জিকির দিয়ে ভিজিয়ে রাখো। এটাই হলো তোমার জন্য সবচেয়ে সহজ আমল, এর মাধ্যমে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। আমরা সকলেই সকল অবস্থায় আল্লাহর জিকিরে মশগুল থাকবো ইনশাআল্লাহ। এর পরবর্তীতে সাহায্য লাভের তৃতীয় মূলনীতি সেটা হলো যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। তারপরে চতুর্থ মূলনীতি পারস্পরিক যে বিরোধ, এটা থেকে বেঁচে থাকা। পঞ্চম মূলনীতি যুদ্ধক্ষেত্রে প্রতিকূল অবস্থায় সবর তথা ধৈর্য ধারণ করা। ষষ্ঠ মূলনীতি কাফিরদের মতো অহংকার না করা এবং নিজেদের আধিক্য দেখে খুশি না হওয়া। এই সময়ে আল্লাহর দিকে নিজেকে রুজু করা এবং যুদ্ধের সময় নিজেদের আধিক্য দেখে অহংকারে ফেটে না পড়া, যেটা কাফিরদের আলামত। এই হলো 6 নম্বর মূলনীতি। এর পরবর্তীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ সম্পর্কে বলছেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। বলছেন যে তোমরা যারা যুদ্ধ করতে অভ্যস্ত নয় বা যুদ্ধ করো না, যুদ্ধ যারা করো না তারা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো এবং এর জন্য তোমরা রুকুবুল খাইল অর্থাৎ ঘোড়ায় আরোহণ করা শিখো, তারপরে তীরন্দাজ হও, তীর চালনা শিখো। এভাবে করে প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে আদেশ করছেন। এর পরবর্তীতে বন্দীদের সাথে সন্ধি চুক্তি এবং তাদের থেকে মুক্তিপণ আদায়ের যে বিধান, এই বিধান নিয়ে আলোচনা করছেন। বলছেন মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ ইউরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে
আবারও সেই বদর যুদ্ধের ঘটনা নিয়ে আসলেন। বললেন যে বদর যুদ্ধে যে আমরা জানি যে বদর যুদ্ধে 70 জন কাফের প্রধানদের মধ্যে থেকে অনেকে এবং 70 জন কাফের বন্দীকে মুসলমানরা পাকড়াও করেছিল এবং এদেরকে ছেড়ে দেওয়ার বিনিময়ে মুক্তিপণ আদায় করেছিল। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য সাহাবারা বসে মাশওয়ারা করে ওই মাশওয়ারার ভিত্তিতে তারা মুক্তিপণ নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটা চাননি। তিনি চেয়েছেন যে এই 70 জনকে কতল করা হবে, এটা আল্লাহর চাওয়া ছিল এবং এটা ছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্ত যে এরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং এরা যদি আবার ফিরে যায়, এরা আবার যুদ্ধ করতে ফিরে আসবে। ফায়লান আমরা দেখেছি যে পরবর্তীতে এরা যখন ফিরে গেছে আবার ফিরে আসছে, তারা উহুদে ফিরে আসছে, তারা আহজাব তথা খন্দকের যুদ্ধে ফিরে আসছে, এভাবে করে তারা প্রত্যেকটা যুদ্ধে ফিরে আসছে। কিন্তু যদি তখনই তাদেরকে কতল করা হতো তাহলে এরা আর ফিরে আসার সাহস পেত না। তো এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে ওমর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত দিয়েছিলেন যে এদের সকলের কে হত্যা করে তাদের মাথা ওদের সামনে প্রেজেন্ট করা হবে, তাইলে মুসলমানদের শক্তি সামর্থ্য সম্পর্কে তাদের আন্দাজা হবে, তারা এরপরে আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। কারণ এই 70 জন এরা সকলেই ছিল সাদাত কুরাইশ, অর্থাৎ কুরাইশদের নেতা হওয়ার যোগ্য। এজন্য তারা যখন দেখলো যে 70 জন সবাই বন্দী এবং এদেরকে ছেড়ে যত টাকাই চেয়েছে, যত মুক্তিপণে চেয়েছে, ওরা ছাড়িয়ে নিতে কোনো কালক্ষেপণ করেনি। এর পরবর্তীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন মুহাজির এবং আনসারদের আলোচনা। বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমরা জানি যে আনসাররা, মুহাজিররা যখন মদিনায় প্রবেশ করলেন, সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারের সাথে একজন মুহাজির ভাইয়ের আখা তথা ভ্রাতৃত্ববোধ গঠন করে দিলেন এবং প্রত্যেকে তার ফ্যামিলি, তার সম্পদ, তার ঘর সকল কিছু তারা ভাগ বাটোয়ারা করছেন। কী জন্য? দ্বীনকে বিজয় করার জন্য, দ্বীনের জন্য, আল্লাহ রসুলের খাতিরে, আল্লাহ রসুলের আনিত ধর্মের খাতিরে, সত্য ধর্মের খাতিরে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের এই দানকে, তাদের এই ত্যাগকে এত বেশি পছন্দ করলেন এবং বললেন যে লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তারা যেভাবে সম্মানিত করেছে মুহাজিরদেরকে, তাদের জন্য রয়েছে মাগফিরা, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, ওয়া রিজকুন কারীম এবং সম্মানজনক জীবিতা। এর মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফাল শেষ করছেন। আমরা ঢুকব সূরাতুল তাওবাতে। আমরা জানি যে সূরাতুল তাওবা নাজিল হয়েছে বিসমিল্লাহ ছাড়া। কেন এটাতে বিসমিল্লাহ দেওয়া হয়নি? আমরা জানি বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে আল্লাহ পাকের একটি জাতি নাম, দুটি সিফাতি নাম। তিনি আর রহমান, তিনি পরম করুণাময়, আর রাহিম অতি দয়ালু। এই দুইটি সিফাত এই সূরার মধ্যে কেন আসেনি? অর্থাৎ বিসমিল্লাহ দিলে দুটি সিফাতের প্রত্যেকটা সূরাতে আল্লাহ পাক অতি দয়ালু এটা বলা হচ্ছে, কিন্তু এখানে কেন বলা হচ্ছে না? কারণ এ সূরা শুরুই হয়েছে সন্ধিভঙ্গের আযাব, সন্ধিভঙ্গের শাস্তিস্বরূপ। আল্লাহ পাক বলছেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। এই সূরাটি শুরু হচ্ছে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। যারা সন্ধিভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন যে তাদের সাথে তাদের আল্লাহ এবং তার রাসূলের কোনো সম্পর্ক নেই, কোনো সন্ধি নেই। সন্ধি তারা ভঙ্গ করেছে, সুতরাং সন্ধি শেষ এখানে। এই সন্ধিটা হয়েছিল 6ষ্ঠ হিজরিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাইলেন যে মক্কাতে উনি উমরা করতে যাবেন, মক্কা জিয়ারত করতে যাবেন, তখন উনি বের হলেন। মক্কার অদূরেই হুদাইবিয়া নামক স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সাহাবাদেরকে ভিতরে ঢুকতে বারণ করা হলো কুরাইশদের পক্ষ থেকে। এটা ফার্স্ট ছিল যে কুরাইশদের পক্ষ থেকে কোনো কাফেলাকে আল্লাহর ঘরে আসতে নিষেধ করা, এটা সর্বপ্রথম ছিল এবং তাদের ইতিহাসে
এটাই সর্বপ্রথম। যদিও তারা কাবার রক্ষণাবেক্ষণ করতেও, কিন্তু এই কাজ তারা ফার্স্ট টাইম করলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চাওয়া অনুযায়ী ওখানেই থেমে গেলেন, ওখানেই করতে বললেন। এখানে অনেক ঘটনা ঘটেছে, এখানে অনেক কিছু লেখা হয়েছে। এর মধ্য থেকে সবচেয়ে যেটা ছিল যে মুসলমানদের মনে হয় যেন এই সন্ধিটা মুসলমানদের বিপক্ষে যায়, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটাকে এমনভাবে মুসলমানদের পক্ষে নিয়ে আসলেন, এবং এই জন্য এই সন্ধিটাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এটা মুসলমানদের জন্য বিজয় স্বরূপ। বললেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। প্রতিমধ্যে যখন সন্ধি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে যাচ্ছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন, একটি সূরা নাজিল করে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সন্ধিটাকে মুসলমানদের জন্য বিজয় স্বরূপ বলে দিলেন, এটা যে বিজয় তোমাদের জন্য। এবং তাই হলো যে আমরা দেখলাম 7ম হিজরিতে ওরা সন্ধি ভঙ্গ করলো, এবং 8ম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। এই তো এত সুন্দর বিজয়, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এই সূরার মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের 7ম হিজরিতে যে সন্ধি ভঙ্গ করেছে, সেই সন্ধি ভঙ্গ নিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন। এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুরিন ওয়া আলামু আন্নাকুম গায়রু মুআজিজিল্লাহ ওয়া আন্না আল্লাহা মুখজিল কাফিরিন। তাদের সন্ধি ভঙ্গের শাস্তি স্বরূপ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 4 মাস সময় দিলেন। এই 4 মাসের মধ্যে তারা যদি ইসলাম কবুল করে নেয়, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে না। আর যদি তারা ইসলাম না কবুল করে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে। এবং পরবর্তীতে আমরা দেখেছি তারা ইসলাম কবুল করেনি, এর মধ্যে থেকে কিছু কবুল করেছিল, কিছু কবুল করেনি, এবং তাদের মূল নেতা যারা ছিল তারা ইসলামকে কবুল করে নেয়নি, এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল। এবং 8ম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। এর পরবর্তীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন ঈমানবিহীন আমল কবুল নয়। অর্থাৎ বান্দা যত আমলই করে থাকুক, আমরা জানি যে আমরা যতটা না দান করি তার চাইতে বেশি দান করে একজন খ্রিস্টান, একজন ইহুদি, অনেক বেশি দান করে, কিন্তু তার ঈমান নেই, এজন্য তার আমল কবুল নয়। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের আমল সম্পর্কে বলছেন, তারা অনেক সুন্দর সুন্দর আমল করে, যেমন হাজিরা আসে, হাজিদের খেদমত করে, তারপরে মসজিদে হারামকে তারা নির্মাণ করে, এটা যখন ভেঙে যায় তখন আবার নির্মাণ করে, কাবা শরীফ নির্মাণ করেছিল, তো আমরা সকলেই জানি। এগুলো সবগুলা তাদের ভালো আমলের মধ্যে পরিগণিত হয়, কিন্তু এই আমলগুলা ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে কবুল হবে না যতক্ষণ না তারা ঈমান আনয়ন করছে। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আমরা জানি যে ফাতহে মক্কা তথা মক্কা বিজয়ের পরে মুসলমানরা হুনাইনের যুদ্ধে রওনা হয়েছিলেন। আর তখন মক্কা বিজয়ের পরপরই সকলে বেশিরভাগ সাহাদাত কুরাইশ তথা কুরাইশের নেতারা সকলেই ঈমান আনয়ন করলো, বেশিরভাগই সকলেই ঈমান আনয়ন করলো, আর যারা ঈমান আনয়ন করেনি তাদের হত্যা করা হয়েছে। এর পরবর্তীতে যখন যারা ঈমান আনয়ন করলো তারা সকলেই বলল যে আমরা এখন হুনাইন তথা হুনাইনের যুদ্ধে যাব। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, এবং ওখানে যাওয়ার জন্য সকলেই একসাথে রাজি হয়ে গেল। এবং ওখানে দেখা গেল প্রায় 10 থেকে 12 হাজার মুসলমান সেনা, আর হুনাইনের যে বনু সাকিফ গোত্র, ওদের সৈন্য সামন্ত মুসলমানদের তুলনায় অনেক কম। এই হুনাইনের যুদ্ধ সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন। বলতেছেন তোমাদেরকে অনেক যুদ্ধে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেছিলেন, বিশেষ করে হুনাইনের যুদ্ধে, যেদিন তোমরা পলায়ন করেছিলে, পশ্চাৎবরণ করেছিলে, আল্লাহ রসুলকে একা ফেলে, সেদিন তোমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেছিলেন। এখানে হুনাইনের যুদ্ধ বিস্তর আলোচনা। আমরা একটু বলবো যে যখন তারা দেখলো যে মুসলমানদের সংখ্যা এত বেশি, 12,000, 10 থেকে 12,000-এর মধ্যে এত বিশাল সংখ্যক, যেখানে 313 জন দিয়ে 1,000-কে পরাজিত করা, 1,000 দিয়ে বা 700 প্লাস দিয়ে 3,000-কে পরাজিত করা, এই ধরনের ঘটনা ঘটেছে। সেখানে 12,000 দিয়ে যে কাউকে তো ধূলিসাৎ করে দেওয়া যাবে, জমিন থেকে ধূলিসাৎ করে দেওয়া যাবে। তখন তারা এটা ভেবে নিজেদের মধ্যে খুবই খুশি হয়ে গেল এবং অহংকার করতে লাগলো।
আজকে কারো ক্ষমা নাই, আজকে কারো এই জমিনে ঠাঁই নাই, এই ধরনের কথা যখন তাদের মধ্যে আলোচনা হলো, তখনই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের এই অহংকারকে ধূলিসাৎ করে দিলেন। এবং তারা হুনাইনের যুদ্ধে যেতে হলে একটা গিরিপথ পার হয়ে যেতে হয়, এবং এরা বনু তাকিব গোত্র এটা জানতেন, এবং তারা ওই জায়গাতে তীরন্দাজ সেট করে দিলেন। এমনভাবে তীর বর্ষণ হলো, মনে হয় যেন বৃষ্টির মতো তীর বর্ষণ। এরপরে ওখান থেকে মুসলমানরা পশ্চাৎবরণ করতে লাগলো, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ওখানে ঠায় দাঁড়িয়ে থাকলেন। এবং উনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তব্বগে যুবক, ওনাকে বললেন, হে আব্বাস তুমি ডাক দাও বাইয়াতুর রিদওয়ানের সাহাবীদেরকে, হে আব্বাস তুমি ডাক দাও বদরি সাহাবীদেরকে, হে আব্বাস তুমি ডাক দাও উহুদের সাহাবীদেরকে। যখন এভাবে ডাক দেয়া লাগলো, বজ্র কণ্ঠে যখন ইবনে আব্বাস তার যুবক কণ্ঠে যখন ডাক দেয়া শুরু করলেন আল্লাহ রসুলের কাছে আসার জন্য, তখন সকলেই আবার ঘুরে আসলো এবং তারা আল্লাহর পক্ষ থেকে বিজয় লাভ করলেন। এই ছিল হুনাইনের যুদ্ধের সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন আহলে কিতাবদের সম্পর্কিত বিষয়। আহলে কিতাবদের সম্পর্কীয় বিষয়গুলো হলো যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি মিনাল্লাযীনা উতুল কিতাব হাত্তা ইউ'তুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। আমরা জানি যে হুনাইনের যুদ্ধের মাধ্যমে পুরা জাজিরাতুল আরব মুসলমানদের করতলে চলে আসলো। কিন্তু এখনও বাকি আছে কারা? ইহুদিরা। এখনও বাকি আছে কারা? নাসারারা, যারা এখনও মুসলমান হয়নি। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন আয়াতের মাধ্যমে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ দিয়ে দিলেন। বললেন যে তোমরা এখন যারা এই দিনকে হক জেনেও এই দিনকে গ্রহণ করেনি, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না তারা হক মেনে নেয়, অথবা তোমাদেরকে জিজিয়া দিয়ে এই জমিনে, তোমাদেরকে কর দিয়ে এই জমিনে বসবাস করে। এর পরবর্তীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন অন্যায়ভাবে সম্পদ ভোগ এবং এর উপর ভীতি প্রদর্শন। এটি আমরা এর আগে আলোচনা করেছি। এরপরে আলোচনা করছেন তাবুক যুদ্ধ। তাবুক যুদ্ধ ছিল মূলত রোমানদের বিরুদ্ধে। এই যুদ্ধে অনেক ঘটনা আছে। আমরা এটি সামনে আমাদের 11 নম্বর পারায় এটি বিস্তারিত আলোচনা হয়েছে, আমরা এটি ওখানে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়া, অর্থাৎ এত কিছু আলোচনার পরে হঠাৎ করে উনি চলে গেলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যখন হিজরত করছেন, তখন এই কঠিন সময়ে কে তার সাহাবী ছিলেন, কে তার সাথে ছিলেন, তার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। বলছেন যে ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে সওরের মধ্যে ছিলেন, গারে সওরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে মুশরিক যুবকেরা যখন গারে সওরের একেবারে কাছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি তারা এখন তাদের পায়ের দিকে তাকায় আমাদেরকে দেখতে পায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি মনে করো আমরা দুইজন? না, আমাদের সাথে আল্লাহ আছেন। যে ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, তুমি ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে রয়েছেন। এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা সান্ত্বনামূলক, এই কথাটা এত বেশি পছন্দ হয়েছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার, উনি এটা আমাদের জন্য, সারা দুনিয়ার মানুষের জন্য কোরআনের অংশ করে দিলেন, যাতে মানুষ এটা তিলাওয়াত করে। আর এই কথাটা তিলাওয়াতের মাধ্যমে কি হবে? প্রত্যেক হরফে নেকি, 10 নেকি করে লিপিবদ্ধ করা হবে। এর পরবর্তীতে যাকাত ব্যয়ের খাত সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল 'আমিলিনা 'আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাকাত ব্যয়ের খাত কয়টি এখানে আলোচনা করছেন? 8টি। প্রথম দুইটি ফকির এবং মিসকিন। ফকির মিসকিন কারা? সবার আগে ফকির হলো তারা যারা চায় মানুষের কাছে, যাদের কিছু নেই। আর মিসকিন হলো তারা যারা মানুষের কাছে চাইতে লজ্জা পায়, কিন্তু তাদের দৈনন্দিন উপকরণ তারা ক্রয় করতে পারে না। হয়তো 3 বেলার জায়গায় 1 বেলা খায়, 2 বেলা খায়, কিন্তু খাওয়ার তারা ঠিকমতো পায় না।
এরা হলো মিসকিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দুইজনকে জাকাত দেয়া যাবে। এজন্য জাকাত দেওয়ার ক্ষেত্রে সবসময় সবার আগে যারা চায় তাদেরকে তো দিবই, কিন্তু সাথে খেয়াল রাখতে হবে আমার সমাজের মধ্যে কোন ব্যক্তিটি এই অবস্থায় আছে যে 2 বেলা খেতে পারে 3 বেলার মধ্যে, অথবা 3 বেলার মধ্যে 1 বেলা খেতে পারে, ঠিকঠাক মতো খেতে পারে না এবং মানুষের কাছে চাইতে লজ্জা পায়, এরকম ব্যক্তি খুঁজে খুঁজে জাকাত দেয়া। এর পরবর্তীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানেই জাকাতের 3 নম্বর খাত সম্পর্কে বলতেছেন, ওয়াল আমিলিনা আলাইহা, যারা এই জাকাত একাত্র করবে, একসাথে করবে, তাদেরকে এই জাকাতের খাত থেকে, জাকাতের পয়সা থেকে তাদের কি দেয়া হবে? পারিশ্রমিক দেয়া হবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মুআল্লাফাতি কুলুবুহুম হলো তারা যারা নব মুসলিম অথবা মুসলমান হতে চায়, তাদের মধ্যে কিছু বিভিন্ন ধরনের রয়েছে, এটা তাদেরকে ইসলামের প্রথম যুগে এই ধরনের জাকাত দেয়া জায়েজ ছিল এবং এখনও যদি ওই ধর্ম ইসলামের প্রথম যুগের অবস্থার সৃষ্টি হয় তাইলে এখনও তাদেরকে জাকাত দেয়া জায়েজ হবে। তবে বর্তমানে আমরা মুসলমানরা আলহামদুলিল্লাহ অনেক সচ্ছল অবস্থায় আছি, আমাদের মনে হয় না এই মুআল্লাফাতে কুলুবুহুম তথা তাদের অন্তর রক্ষার জন্য জাকাত দেওয়ার দরকার আছে। এরপরে ওফির রিকাব, যারা এটা এখন নেই, দাস, কেউ দাস মুকাতাবা, এমন দাস যা ইয়ের সাথে চুক্তিবদ্ধ, মুনিবের সাথে চুক্তিবদ্ধ যে সে যদি টাকা পরিশোধ করে তাইলে তাকে মুক্তি দেওয়া হবে, দাসত্ব থেকে মুক্তি দেওয়া হবে, এই ব্যক্তিকে জাকাত দেওয়া জায়েজ। যেহেতু এটা এখন নেই সেটা এখানে কাজে লাগছে না। এর পরবর্তীতে ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল, গারিমিন হলো এমন ব্যক্তি যে ব্যক্তি অনেক বেশি ঋণগ্রস্ত, এই ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। ওয়া ফি সাবিলিল্লাহ, এবং যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেছে অথবা আল্লাহর রাস্তায় দ্বীনি ইলম শিক্ষা করতে গেছে। এখন দ্বীনি ইলম শিক্ষা করতে গিয়ে তার এমন অবস্থা হয়েছে দৈনন্দিন তার খাবার জোটে না, তার পড়ালেখার খরচ চলে না, এরকম যদি হয় তাকেও জাকাত দেয়া যাবে। ওয়া বিনিস সাবিলে, ওয়া বিনিস সাবিল হলো যিনি সফর অবস্থায় আছেন, কোনো কারণে ওনার হাত এমন খালি হয়েছেন যে উনি এই অবস্থায় তার ভিক্ষা করা ছাড়া উপায় নাই, এই অবস্থায় তাকে জাকাত দেয়া যাবে। এই হলো জাকাতের 8টি খাত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজে মুসলমানদের জন্য 8টি খাত নির্ধারণ করে দিয়েছেন জাকাতের। এর পরবর্তীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন মুনাফিকদের ক্ষমা সম্পর্কে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের ক্ষমার জন্য বলেছেন। উনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, উনি ছিলেন মুনাফিক সর্দার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার শরীরে জামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা ওই ব্যক্তিকে দিয়ে দিয়েছিলেন, যাতে ওইটা দিয়ে তাকে কাফন দেয়া হয়, যেন যাতে আল্লাহ ওনাকে মাফ করে দেন। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, এবং উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তার নিজে জানাজা পড়িয়েছিলেন, তারপরেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ বলতেছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, তুমি যদি তাদের জন্য ইস্তেগফার করো, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো, আও লা তাস্তাগফির লাহুম, তাদের যদি, অথবা তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা নাও করো, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, যদি তাদের জন্য তুমি 70 বারের উপরে ক্ষমা প্রার্থনা করো, অথবা 70 বার যদি তুমি ক্ষমা প্রার্থনা করো, তাও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করবেন না? ক্ষমা করবেন না। এটা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তিনি বললেন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 70 বার ক্ষমা প্রার্থনা করতে বলেছেন, এর উপরে মনে হয় প্রার্থনা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জানাজা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ালেন, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন যে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, তাদের মধ্য থেকে কেউ যদি মারা যায় তাদের জানাজা আপনি পড়াবেন না, ওয়ালা তাকুম আলা কবরি, এবং কবরের পাশে, তাদের কবরের পাশে আপনি যাবেন না। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এজন্য মুনাফিকদের
শাস্তি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে নির্ধারণ করলেন যে তাদেরকে কোনোভাবেই ক্ষমার অযোগ্য তারা। আমরা জানি যে তারা উহুদের যুদ্ধ কী করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তারা তাবুকের যুদ্ধে কী করেছে, তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার শানে অনেক বেয়াদবানা কথা বলেছে। তারা তাদের আমরা সূরাতুল বাকারাতে আমরা দেখি যে ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তারা সবসময় মুমিনদেরকে তিরস্কার করত। তাদেরকে যখন বলা হতো তোমরা রাসূলের কাছে আসো, রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, তোমরা মুমিন হয়ে যাও, তারা বলতো যে তারা হাসত। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যতই ইস্তেগফার করেন আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। এজন্য আমরা দেখি যে সূরাতুল নিসাতে আল্লাহ পাক বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জায়গা হলো জাহান্নামের সর্বনিম্ন স্থল। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ আমাদেরকে মুনাফিক হওয়া থেকে রক্ষা করুন এবং মুনাফিক চরিত্র থেকে যেন আমরা বাঁচতে পারি সেই তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।